হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা? আজ হচ্ছে আমাদের বাসায় বিয়ে। বিয়ে হচ্ছে আমার চাচাতো বোন অথইয়ের। একটা কথা আছে না যে হায়াত, মত, রিজিক এবং বিয়ে এই চারটা জিনিস নাকি সম্পূর্ণই আল্লাহর হাতে। তো আমরা যতই চেষ্টা করি না কেন বা হ্যাঁ অথবা না বলি না কেন, আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে সেটাই হবে। এবং বিয়েটা হচ্ছে এরকমই একটা জিনিস যে ভাগ্যে যা রাখা হবে তাই হবে। তো আমার চাচাতো বোনের ৫ বছরের সম্পর্ক, যার সাথে বিয়ে, আলহামদুলিল্লাহ আজকে সেই সম্পর্কর পূর্ণতা পাচ্ছে, ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। তো যেহেতু আমরা ছোটোখাটো করে ওর আক্ত করতেছি, তাই আক্তের আগে ভাবলাম ওকে একটু হলুদ ছোঁয়াই। দেখেন মাশাল্লাহ ব্রাইডকে কি নাইস লাগছে। তো আমরা একটু সিম্পলভাবে স্টেজটা সাজিয়েছি, যেহেতু বাসাই হচ্ছে তাই বেশি কিছু করিনি, সিম্পলভাবেই সব কিছু হয়েছে। এবং আমার বোনের শ্বশুরবাড়ি থেকে ডালা নিয়ে এসেছে, সবাই আসছে ডালা দেখতে, বউয়ের শাড়ি গহনা সবাই দেখতে আসছে কেমন হলো। দেন হচ্ছে হলুদ স্টার্ট হলো। এটা হচ্ছে আমার চাচা চাচি, তো মেয়েকে হলুদ দিচ্ছে। আমরা সবাই একের পর এক ওকে হলুদ দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেজো চাচা এবং চাচি, অথই হচ্ছে তাদের একমাত্র বড় মেয়ে। তো আমার ছেলে হলুদ দিল, দেন আমি, আমার হাজব্যান্ড, দেন হচ্ছে আমার বড় বোন, দুলাভাই, বোনের মেয়ে, জাস্ট আমরাই ছিলাম, বাহিরের তেমন কোনো গেস্ট ছিল না। আমরা হচ্ছে একদম কাছের যারা, আমরাই ছিলাম। কামাল ভাইয়ের সেরা ফুচকা অবশ্যই থাকবে। দেন আমরা একটু নাচানাচি করলাম, মজা করলাম। আমি একটু নাচ শিখিয়েছিলাম, তো ওরা হচ্ছে একটু নাচতেছে, সবাই মজা পাচ্ছিল। দেন আমি ব্রাইডকে মেহেদি দিয়ে দিলাম। আমি যদিও এত ভালো মেহেদি দিতে পারি না, তো একটু মেহেদি দিয়ে দিলাম। দেন আমরা একটু ক্যামেরার সামনে এসে একটু ঢং করতেছি, সাজুগুজু করেছি সুন্দর করে, কেনই বা করব না। দেন হচ্ছে নেক্সট ডে বিয়ে। কাবিনের সাজটা আমি ব্রাইডকে সাজাচ্ছিলাম, তো সবাই অবশ্যই জানাবেন সাজটা কেমন হলো। দেন হচ্ছে আলহামদুলিল্লাহ কবুল পড়ানো সম্পন্ন হলো মেয়েকে। দেন ছেলের কবুল পড়ানো সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ ওদের আক্ত সম্পন্ন হলো। তারপর আর কি খাওয়া দাওয়া করলাম, চাইনিজ রেস্টুরেন্টেও রাতটা হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন বাসায় যাওয়ার সময়। জামাই হচ্ছে বউকে নিয়ে যাচ্ছে বাইকে করে। এটা তো খুবই মজার, এই জিনিসটা আসলে খুবই মজার যে বাইকে করে যখন বউকে নিয়ে যাওয়া হয়। আসলে ওকে যেহেতু উঠিয়ে দেওয়া হবে না, তাই হচ্ছে জামাই হচ্ছে বউয়ের বাসায় থাকবে, জামাই হচ্ছে শ্বশুর বাড়িতে আজকে থাকবে। এই হচ্ছে ওরা বাসর ঘরে ঢুকলো, সিম্পল করে জাস্ট বাসর ঘরটাই করা হয়েছে। আর আমার ছেলে কিন্তু খুবই মজা পাইছে বিয়েতে। ও হচ্ছে একটু বড় হয়েছে এখন, তাই ওর বিয়ের প্রোগ্রামটা ও এখন বুঝতে পারে। আমরা একটু সিম্পল করে ঘরটা সাজানো ট্রাই করছিলাম, তো ভালোই হয়েছে, অল ওভার খারাপ হয় নাই। তো যাই হোক, সবাই ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে অনেক ভালো রাখে এবং ওরা যেন অনেক অনেক ভালো থাকে, সবাই দোয়া করবেন। দেন আমরা একটু ঘরে গান ছেড়ে একটু ঘরোয়াভাবে আমরা নাচানাচি করতেছিলাম, বাচ্চারা একটু মজা করতেছিল, আমার ছেলে, আমার বোনের মেয়ে সবাই মজা করতেছিল, জামাই বউ সবাই নাচানাচি করতেছিলাম। তো আমার মডার্ন গান থেকে পুরান গানই বেশি ভালো লাগে, এই যুগের গানের থেকে আগের যুগের গানগুলো বেশি সুন্দর হয়। দেন সবাই দেখেন নাচানাচি করতেছে, আমার জামাই তো পুরাই নাচের ওস্তাদ। যাই হোক, সবাই মিলে মজা করতেছে, আমার বাচ্চা, আমার বোনের বাচ্চা, দেখেন সবাই কি মজা করতেছে। আসলে সিম্পলি বিয়েটা হলেও আমরা খুবই মজা করছি। দেন হচ্ছে জামাই বউকে কোলে নিয়ে একটু নাচানাচি, একটু ঘোরাঘুরি, আমরা সবাই হাততালি দিচ্ছিলাম। মাশাল্লাহ, আল্লাহ ওদেরকে অনেক অনেক ভালো রাখুক। এবং এখানে হচ্ছে আমাদের কিছু ছবি দিয়ে দিলাম, যেগুলো সব তো আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমার ভ্লগ আমার বোনের বিয়ে নিয়ে। সবাই ওদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ওরা খুব ভালো থাকে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।